গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সানডে আর আমি জাস্ট ক্লাস করিয়ে বাড়ি ফিরলাম। এবার বাড়ি এসে আমি চলে এসেছি হচ্ছে ছাদে। ছাদে আসার কারণটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের প্রথম তরমুজ। খুব ছোটোই হয়েছে, আমি জানি না এটা আদৌ খাওয়া যাবে কি না। গাছটা পুরো মরে গেছে, তাই এটা আজকে আমি তুলে নেব। এবার ঘরে যাবো, বৃষ্টিও নেমে গেছে প্রচণ্ড। আজ ভোরবেলা থেকেই ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে। আর আমি যখনই ভিডিও করতে বসলাম তখনই বৃষ্টিটা নামতে হলো। জানো তো, এই তরমুজ গাছটা আমি বসাইনি, তরমুজ খেয়ে দানাগুলো ফেলেছিলাম, সেখান থেকেই গাছ হয়ে তরমুজ হয়েছে। তরমুজ হয়েছিল অনেকগুলো, কিন্তু পোকায় সব নষ্ট করে দিয়েছে। অবশেষে এই একটাই বড় হয়েছে। আমাদের ছাদ বাগানের তরমুজ এক হাত সমান, মানে এক তালু, এক হাত না, হ্যাঁ মানে ওই আর কি। লাঞ্চ সেরে উঠলাম, এইবার দেখার পালা তরমুজটা আরো পেকেছে কিনা। তুলে তো নিয়েছি ফলটা, চলো দেখি তরমুজটা লাল হয়েছে কিনা। মনে তো হচ্ছে না লাল হয়েছে। লাল তো হয়েছে ঠিকই, কিন্তু কালারটা কেমন যেন পুরোপুরি লাল নয়, একটু ওই অরেঞ্জিশ টাইপের কালারটা। দেখো, যাই হোক দেখি কেটে। এর ভেতরে কিন্তু অনেকগুলো দানাও হয়েছে, এবার পেকেছেও। তরমুজটা 4টে টুকরো করেছি। আমরা 4জন, মা, বাপি, ঠাম্মা, আমি, আমরা 4জনেই একটু একটু করে টেস্ট করব। খেতে যেমনই হোক, বাড়ির গাছের ফল প্রথমবার হয়েছে, এটাই অনেক। তরমুজটা বেশ ভালো মিষ্টি হয়েছে আর খুব রসালো। আমি এটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম যে প্রথমবার বাড়িতে এরকম তরমুজ গাছ হয়েছে, আবার তরমুজ হয়েওছে। এটা আদৌ পাকবে কিনা, খেতে পারবো কিনা, আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। ফাইনালি আজ তুললাম, খেলামও, ভীষণ ভালো খেতে। এইটুকুনি জিনিস যে হবে গাছে, আমি মানে ভাবতেই পারিনি। ভিডিওটা আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার কোনো একটা পরের ব্লগে। আজকের মতো টাটা।